এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরপ্রদেশের সিএম অফিসের এটা হচ্ছে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেটা আমি খুলে রেখেছি এই মুহূর্তে। এখানে হিন্দিতে লেখা আছে, কি লেখা আছে, একটা টুইট করা হয়েছে, একটা না একাধিক টুইট করা হয়েছে টেট নিয়ে। যোগী সরকার অর্থাৎ উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে একাধিক টুইট হয়েছে এই টেট নিয়ে। কি টেট না, সকল শিক্ষকদের টেট যে বাধ্যতামূলক, সুপ্রিম কোর্টের যে রায় তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। এই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই টুইট। তো কি লেখা আছে টুইট এবং কি বিষয়বস্তু আমরা বিস্তারিত একটু জানব। আপনারা জানেন ভারতের সুপ্রিম কোর্ট সারা দেশের শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতা যে টেট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। এই রায় নিয়ে সারা দেশের শিক্ষক মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে। তবে এই রায়ের বিরুদ্ধে এই প্রথম পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, সিএম অফিস থেকেই এই টুইট করা হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী এই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন দাখিল করার জন্য রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে। এখানে কিন্তু টুইটে সেটাই আছে। তাহলে উত্তরপ্রদেশ সরকারের কি অবস্থান না, উত্তরপ্রদেশ সরকার এই যে পদক্ষেপ নিচ্ছে তার মূল কারণ হলো রাজ্যের অভিজ্ঞ শিক্ষকদের স্বার্থ রক্ষা করা। দীর্ঘদিন তারা সার্ভিস করছেন, এখন শেষ মুহূর্তে এসে টেট বাধ্যতামূলক, এটা কিন্তু মানবেন না সহজে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মতে যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি প্রশিক্ষণ নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন তাদের অভিজ্ঞতা এবং যোগ্যতাকে উপেক্ষা করা অনুচিত। অর্থাৎ তাদের অভিজ্ঞতা মানে টেট পাস করতেই হয় মানে কি, তাদেরকে আবার একটা পরীক্ষা দিতে হচ্ছে। তার মানে সেই সমস্ত শিক্ষকদের যে সমস্ত তাদের যে কোয়ালিটি এবং তাদের যে শিক্ষা দান করার যে ক্যাপাবিলিটি তার উপরে প্রশ্ন তোলা হচ্ছে এক প্রকার, সেটা হচ্ছে শিক্ষকদেরকে অপমান। তো সেটা কিন্তু মেনে নেবে না সহজে উত্তরপ্রদেশ সরকার, তেমনটাই কিন্তু জানিয়েছে। তিনি তার এই টুইটার হ্যান্ডেলে হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই এই বার্তা দিয়েছেন। হিন্দি ভাষাটা আমাদের এই সামনে রয়েছে, ইংরেজি ভাষাটাও আছে, তার দুদিকেই তিনি কিন্তু এই বার্তা দিয়েছেন যে এবং তার যে সরকারের যে অবস্থান সেটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে এই পদক্ষেপটি সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া পাওয়া গেল। এর আগে অনেক কিছু শোনা গেছে যে এই রাজ্য ওই করছে, ওই রাজ্য ওই করছে, কিন্তু আলটিমেট কিছুই করেনি। এই সিএম অফিস, গভর্নমেন্ট অফ ইউপি, এরাই কিন্তু প্রথম এই পদক্ষেপ নিল। তো সুপ্রিম কোর্টের নির্দেশ কী ছিল আপনারা জানেন যে টেট বাধ্যতামূলক করার রায় ছিল সারা দেশের। তাদের উদ্দেশ্য ছিল যে সারা দেশে শিক্ষার মান উন্নত করা এবং যোগ্য শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করা। আদালত মনে করে যে টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষকদের জ্ঞান এবং দক্ষতার একটি ন্যূনতম মান নির্ধারণ করা সম্ভব। তো এই রায়কে অনেক শিক্ষাবিদ স্বাগত জানালেও অনেক রাজ্যেই এর বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, বিশেষ করে যেখানে বহু বছর ধরে শিক্ষকরা টেট ছাড়াই কাজ করছেন। তাহলে গুরুত্বপূর্ণ দিকগুলো কি না, উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপের ফলে রাজ্যের হাজার হাজার অভিজ্ঞ শিক্ষকের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে। যারা বছরের পর বছর ধরে শিক্ষকতা করেছেন তাদের জন্য এই পদক্ষেপটি কিন্তু একটি বড় স্বস্তির বিষয়। এবং টেট বাধ্যতামূলক না হলে শিক্ষার মানের উপর তার কী প্রভাব পড়বে তা নিয়ে বিতর্ক রয়েছে। একাংশের মতে টেট পরীক্ষা শিক্ষকদের যোগ্যতার একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। আর উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপের পর অন্যান্য রাজ্যগুলি কী ভূমিকা নেয় সেদিকে কিন্তু এখন সবার নজর, কারণ প্রথমেই কিন্তু উত্তরপ্রদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে, এরপরে অন্যান্য রাজ্যগুলো নিশ্চয়ই সেদিকে নজর রেখেছে। অনেক রাজ্য তারাও কিন্তু পদক্ষেপের দিকে হাঁটতে পারে। তো এই ঘটনাটি অন্যান্য রাজ্য সরকারদেরও একই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। উত্তরপ্রদেশ সরকারের এই যে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত এই মামলায় একটি নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তার কারণ আপনারা জানেন যে রিভিউ পিটিশন কিন্তু একটা এমন বিষয় যে একবার যে রায় হয় সেই রায়টাকে রিভিউ করার জন্য অনুরোধ জানানো যেতে পারে। সেক্ষেত্রে বিচারপতিরা যা মনে করবেন সেটাই হচ্ছে ফাইনাল। এখানে কিন্তু রিভিউ পিটিশন মানে যে রায় চেঞ্জ করা যাবে এমন ঘটনা কিন্তু মানে নয়। ব্যাপারটা হচ্ছে সেই যে রিভিউ পিটিশন করলে কিছু পরিবর্তন আনা হতে পারে, বা যদি বিচারপতিরা মনে করেন যে না রিভিউর কোনো দরকার নেই তাহলে সেটা খারিজও হয়ে যেতে পারে। তো এখন দেখা যাক যে কি হয় এবং অন্যান্য রাজ্যগুলো কোন পথে হাঁটে। তবে প্রথম উত্তরপ্রদেশ সরকার তারা কিন্তু এই টেট নিয়ে পদক্ষেপ নিল, যে টেট বাধ্যতামূলক যে করতে হবে এর বিরুদ্ধে তারা কিন্তু একটা রিভিউ পিটিশন আপাতত তারা
করতে চলেছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নজর রাখুন যে এই বিষয়ে কি হয়, তবে চিন্তার কোনো কারণ নেই। এই রিভিউ পিটিশন হলে তারপরে সেগুলো নিয়ে আবার এই যে বিচার ব্যবস্থায় যদি আরেকবার ঢুকে পড়ে, এর কিন্তু অনেক দিন চলে যাবে, অনেক সময় চলে যাবে। তার মধ্যে যাদের 5 বছর ছিল না সেটাও হয়ে যাবে, যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট ডেট জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর। অনেক ধন্যবাদ দেখার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।